কিওয়ার্ড রিসার্চের মডিউলে আজকে আমরা সেকেন্ড মডিউলটা দেখব আর এই লিসনে আমরা শিখতে যাচ্ছি কিভাবে কিওয়ার্ডের আইডিয়া জেনারেট করব। সো চলুন শুরু করি। সো এখন আমরা দেখব যে কিভাবে কিওয়ার্ডের আইডিয়াটা জেনারেট করা হয়। সো ফার্স্টলি আমরা কিওয়ার্ড রিসার্চে যখন কাজটা করব আমাদেরকে আমাদের নিশ আইডিয়া নিয়ে ক্লিয়ার হতে হবে। সো হোয়াট ইজ আওয়ার নিশ আইডিয়া, বা আমাদের নিশটা আসলে কি, আমাদের প্রোডাক্টটা আসলে কি। সো ওইটা সম্বন্ধে জানতে পারলে দেন হচ্ছে আমাদের কিওয়ার্ড রিসার্চ করাটা খুব ইজি। সো যদি আমাদের প্রোডাক্টটা হয় স্মার্টফোন, তাহলে আমাদের নিশটা হচ্ছে স্মার্টফোন। সো ওই নিশ আইডিয়া যেহেতু আমাদের ক্লিয়ার আছে, রাইট নাও হচ্ছে আমরা নেক্সট স্টেপে চলে যাব। নেক্সট স্টেপ হচ্ছে টার্গেট অডিয়েন্স। আমাদের যে প্রোডাক্টটা আছে এটার অডিয়েন্স কারা, কাদের কাছে আমরা প্রোডাক্টটা সেল করব। ওকে, সো লাইক আমি স্মার্টফোন সেল করব বাংলাদেশের জন্য। সো আমার নিশ আইডিয়া চুজ হয়ে গেল এবং আমার টার্গেট অডিয়েন্সটাও চুজ হয়ে গেল। সো রাইট নাও যেটা করব আমরা সেটা হচ্ছে ব্রেইন স্টর্মিং। সো ব্রেইন স্টর্মিংটা কি, সেটা হচ্ছে আপনি অ্যাজ এ কাস্টমারের মতো থিঙ্ক করে নিজের ব্রেইনকে একটু পুশ করেন যে যদি স্মার্টফোনটা আপনি অনলাইন থেকে কিনতে চান তাহলে আপনি কি লিখে সার্চ করবেন। ওকে, সো রাইট নাও আমরা আমাদের ব্রেইনকে একটু পুশ করি, লাইক বেস্ট স্মার্টফোন in 2020। সো এইটা এক ধরনের সার্চ কোয়েরি হতে পারে যে বেস্ট স্মার্টফোন ইন 2020। ওকে, সো এটা লিখে হয়তো আমি সার্চ করতে পারি একটা স্মার্টফোন কেনার জন্য। সো ব্রেইন স্টর্মিং করে আমরা এখন একটা কিওয়ার্ড পেলাম, এটাকে আমরা হচ্ছে লিখে রাখবো। সো আমি একটা এক্সেল শীট স্টার্ট করি। ওকে, সো আমি একটা এক্সেলে কিওয়ার্ডগুলো জড়ো করা স্টার্ট করি। সো ফার্স্টে আমরা ব্রেইন স্টর্মিং করে যেটা পেলাম সেটা হচ্ছে বেস্ট স্মার্টফোন ইন 2020। সো আমি আরো কি লিখে সার্চ করতে পারি, লাইক কোন একটা ব্র্যান্ডের নাম ধরেও আমি সার্চ করতে পারি, যেমন বেস্ট স্যামসাং স্মার্টফোন ইন 2020 এটা লিখেও আমি একটা সার্চ করতে পারি। সো ব্রেইন স্টর্মিং করে আমরা এই একটা কিওয়ার্ড পেলাম, সো এটাকেও আমরা এখানে লিখে রাখবো। ওকে, আর কি লিখে আমরা সার্চ করতে পারি, লাইক বেস্ট স্মার্টফোন ইন 2020 আন্ডার 20,000 টাকা। ঠিক আছে, সো আমরা এরকম একটা কিওয়ার্ড বের করতে পারি যে 20,000 টাকার ভিতরে কোন স্মার্টফোনটা বেস্ট হবে। ক্লিয়ার? তো এরকম একটা লিখে আমি সার্চ করতে পারি স্মার্টফোন যদি আমি অনলাইন থেকে পারচেজ করতে চাই, তাই না? ওকে, সো আমরা আরেকটু ব্রেইনকে পুশ করি যে এরকম আমরা আর কি বের করতে পারি। সো এখানে যেমন আমরা আরেকটা লিখে সার্চ করতে পারি যে টপ 10 বেস্ট স্মার্টফোন ইন 2020। হ্যাঁ, 2020 তে টপ 10 কি বেস্ট স্মার্টফোন আছে সেটা আমি দেখতে পারি, তাই না? সো দেখেন ব্রেইন স্টর্মিং করে আমরা প্রায় 4টা কিওয়ার্ড অলরেডি বের করে ফেললাম। ওকে, সো এই যে এইভাবে আমাদেরকে কিওয়ার্ডের আইডিয়া জেনারেট করতে হবে। সো আমরা পাশাপাশি অনেকগুলো টুলস দিয়েও এই ধরনের কিওয়ার্ডের আইডিয়া বের করতে পারি। সো এখন আমরা দেখব যে কোন কোন টুলসগুলো আমরা ইউজ করব। সো ফার্স্টে আমাদের যেটা আসতেছে সেটা হচ্ছে গুগল ইনস্ট্যান্ট সার্চ। গুগল ইনস্ট্যান্ট সার্চ কিন্তু একটা টুল হিসেবে কাজ করে কিওয়ার্ড রিসার্চের সময় কিওয়ার্ড আইডিয়া জেনারেট করার জন্য। ক্লিয়ার? সো লাইক কেমন, গুগল ইনস্ট্যান্ট সার্চটা দেখার জন্য আপনাকে যেটাতে আসতে হবে সেটা হচ্ছে google.com লিখে আপনি এন্টার করবেন, তাহলে হচ্ছে গুগল ইনস্ট্যান্ট সার্চটা আমরা দেখতে পারবো। নরমালি নিউ ট্যাব নিলে আমাদের এটা কাজ করে না। সো এটার জন্য আমরা হচ্ছে google.com লিখে এন্টার করে google.com এ আসবো এন্ড দেন সার্চ বারটাকে ইউজ করব। সো লাইক আমি যদি এখানে লেখা স্টার্ট করি যে বেস্ট স্মার্টফোন, বেস্ট স্মার্টফোন যখন আমি লিখে স্টার্ট করলাম, দেখেন নিচে কতগুলো কিওয়ার্ডের আইডিয়া শো করতেছে আমাদের, তাই না? বেস্ট স্মার্টফোন 2019, বেস্ট স্মার্টফোন আন্ডার 20,000 in Bangladesh 2019। ওকে, বেস্ট স্মার্টফোন আন্ডার 30,000 in Bangladesh 2019। সো দেখেন এগুলো প্রত্যেকটাই কিন্তু এক একটা কিওয়ার্ড, তাই না? বেস্ট স্মার্টফোন আন্ডার 50,000 in বাংলাদেশ এটা একটা কিওয়ার্ড, বেস্ট স্মার্টফোন আন্ডার 10,000 এটা একটা কিওয়ার্ড, বেস্ট স্মার্টফোন ইন বাংলাদেশ এটা একটা কিওয়ার্ড, তাই না? সো দেখেন এই যে গুগল ইনস্ট্যান্ট সার্চ, এখান থেকে আমরা অনেকগুলো কিওয়ার্ডের আইডিয়া পাচ্ছি, তাই না? সো এখন হচ্ছে আমরা এখান থেকে এই কিওয়ার্ডের আইডিয়াগুলোকে আমাদের এক্সেলে অনবোর্ড করে ফেলবো।
বেস্ট স্মার্টফোন একটা ছিল 30,000, একটা ছিল 50,000। ওকে, দেন বেস্ট স্মার্টফোন ইন বাংলাদেশ, সো লাইক গুগল ইনস্ট্যান্ট সার্চ থেকে আমরা এই কয়টা হচ্ছে নিয়ে নিলাম কিওয়ার্ড। ওকে, সো গুগল ইনস্ট্যান্ট সার্চ ছিল আমাদের একটা টুল। এখন আমরা নেক্সট আরেকটা টুলে চলে যাব, গুগল সাজেস্টেড রেজাল্টস। বেসিক্যালি আমরা কিওয়ার্ডের ক্লাসিফিকেশনের সময় এলএসআই কিওয়ার্ড নামে একটা কিওয়ার্ড শিখেছিলাম, তাই না? সো ওই এলএসআই কিওয়ার্ডটাই গুগল সাজেস্টেড রেজাল্ট হিসেবে কাজ করে। সো আমরা ওইখান থেকেও কিছু আইডিয়া পাই। যখন আমি গুগলে কিওয়ার্ডটা লিখে সার্চ করলাম বেস্ট স্মার্টফোন আন্ডার 20,000 ইন বাংলাদেশ 2019, সো আমি যদি নিচে স্ক্রল করে চলে আসি এসইআরপি পেজ, আই মিন সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে, তাহলে দেখেন নিচে আমাকে কতগুলো কিওয়ার্ড শো করতেছে, তাই না? সো আমরা হচ্ছে এখান থেকেও কিওয়ার্ডগুলোকে নিয়ে নিতে পারি। যেমন এই যে টপ 10 স্মার্টফোন ইন বাংলাদেশ, বেস্ট ফোন আন্ডার 25,000 ইন বাংলাদেশ 2018। ওকে, সো এই যে কিওয়ার্ডগুলো আমাকে এখানে শো করতেছে এগুলো একটা এলএসআই কিওয়ার্ড। সো এখান থেকে আমি আমার যে এক্সেল শীট আছে এখানে এই কিওয়ার্ডগুলোকে কপি করে নিয়ে আসবো। ওকে, সো এখন আমরা যেই টুলটা ইউজ করলাম সেটা হচ্ছে গুগল সাজেস্টেড রেজাল্ট। সো এরকম আরো প্রচুর টুলস আছে, থার্ড পার্টি অনেক টুলস আছে যেগুলো আমরা ইউজ করতে পারি, যেমন উবার সাজেস্ট, এলএসআই গ্রাফ, কিওয়ার্ড শিটার, কোয়ারা, উইকিপিডিয়া, হ্যাঁ, বোর্ড রিডার, কিওয়ার্ড প্ল্যানার আছে, হ্যাঁ, আরো সো মেনি টুলস আছে। সো আমরা এরকম আরো কয়েকটা টুল দেখবো। সবার প্রথমে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কিওয়ার্ড শিটার। এটা আসলে এক্সট্রিম একটা টুল। ওকে, সো এটার ইউজেসটা আমি আপনাদেরকে দেখা দিচ্ছি। জাস্ট গুগলে কিওয়ার্ড শিটার লিখে সার্চ করলেই চলে আসবে। সো কিওয়ার্ড শিটার চলে আসলো। সো এই টুলটা কেন এক্সট্রিম একটা টুল আমি বললাম, জাস্ট আগে ইউজটা দেখাই আপনাদেরকে, দেন বুঝতে পারবেন। আমি যদি এখানে এসে সার্চ করি বেস্ট স্মার্টফোন ইন বাংলাদেশ, কিওয়ার্ড শিটারের কাজটা হচ্ছে তার প্রয়োজন নেই। সো কিওয়ার্ড শিটার কিভাবে কাজ করে সেটা একটু বলি। কিওয়ার্ড শিটারের এই যে সার্চ বক্সটা আছে এখানে হচ্ছে আমরা আমাদের প্রাইমারি কিওয়ার্ডটা প্লেস করব, এন্ড দেন নিচে এসে আমরা শিট কিওয়ার্ডে ক্লিক করব। এখানে দুটো ফিল্টার আছে, পজিটিভ ফিল্টার আর নেগেটিভ ফিল্টার। সো পজিটিভ ফিল্টার হচ্ছে আপনি যদি কোনো ওয়ার্ড আপনার কিওয়ার্ডের ভিতরে রাখতে চান তাহলে আপনি এইখানে সেই ওয়ার্ডটা দিয়ে দিতে পারেন। লাইক আমি যদি চাই যে হ্যাঁ আমার যে কিওয়ার্ডের আইডিয়াগুলো আসবে সবগুলোতে বেস থাকতে হবে, তাহলে সে এই ধরনের কিওয়ার্ড বের করে দিবে। আর নেগেটিভ ফিল্টার হচ্ছে কোনো একটা ওয়ার্ড যদি আপনি রাখতে না চান, আপনার কিওয়ার্ডে এই ধরনের ওয়ার্ড যেন না থাকে, তখন হচ্ছে আপনি নেগেটিভ ফিল্টারে সেই ওয়ার্ড দিয়ে দিতে পারেন। লাইক এখন 2020 চলে আসছে, সো আমি চাই না যে আমার কিওয়ার্ডে 2019, 2018 এই ধরনের কোনো ওয়ার্ড আসুক, সো আমি এটাকে নেগেটিভ ফিল্টারে দিয়ে দিলাম। ওকে, এখান থেকে চলে গেছে, আমি এটাকে আবার ইনপুট দিচ্ছি। ওকে, সো রাইট নাও আমরা জাস্ট শিট কিওয়ার্ডসে ক্লিক করব। সো দেখেন কিওয়ার্ড শিটারটাকে কেন এক্সট্রিম বলা, এটা তার কাজ স্টার্ট করে দিছে, এন্ড দেখেন সে কন্টিনিউয়াসলি কিওয়ার্ডের আইডিয়া জেনারেট করে দিচ্ছে আমাকে, ক্লিয়ার? সো এন্ড এটাকে আপনি যতক্ষণ পর্যন্ত না থামাবেন এটা আপনাকে কিওয়ার্ডের আইডিয়া দিতেই থাকবে, ক্লিয়ার? সো আপাতত দেখেন অলরেডি 111টা কিওয়ার্ডের আইডিয়া আমাদের বের হয়ে গেছে। সো আমি আপাতত এটাকে স্টপ করে দিচ্ছি। সো আপনি যতক্ষণ পর্যন্ত অফ না করবেন দেখবেন কিওয়ার্ড শিটার আপনাকে কিওয়ার্ডের আইডিয়া জেনারেট করে দিতেই থাকবে, ক্লিয়ার? সো আমরা হচ্ছে এখান থেকে কপি করব কন্ট্রোল অল দিয়ে, কন্ট্রোল সি, এন্ড আমাদের যে এক্সেল শীটটা আছে এখানে এসে আমরা প্লেস করব। সো বেসিক্যালি এখন আমরা যেটা করতেছি সেটা হচ্ছে কিওয়ার্ডের আইডিয়া জেনারেট করতেছি, কেমন? সো
সো আমাদের যখন কিওয়ার্ডের আইডিয়া জেনারেট করা হয়ে যাবে তখন হচ্ছে আমরা কিওয়ার্ড ফাইনালাইজেশন কাজটা করব। সো বেসিক্যালি আমরা যেটা এখানে করতেছি সেটা হচ্ছে কিওয়ার্ডের আইডিয়া জেনারেট করতেছি। এখন কিওয়ার্ডের ফাইনালাইজেশনটা আমরা হচ্ছে আমাদের নেক্সট মডিউলে দেখব। সো আমরা আরেকটা টুলস দেখব কিওয়ার্ড সেটার পরে। কারণ আমি যদি উবার সাজেস্ট ইউজ করি, সো আমরা হচ্ছে এখন উবার সাজেস্ট লিখে সার্চ করলাম গুগলে, এন্ড হচ্ছে আপনার এখানে এই প্লেসটা চলে আসবে। আপনি যদি গুগলে সার্চ করেন তাহলে পাবেন উবার সাজেস্ট লিখে। সো এখানে হচ্ছে আমরা কিওয়ার্ডটা প্লেস করব যেটা আমাদের ফোকাস কিওয়ার্ড বা প্রাইমারি কিওয়ার্ড হিসেবে এখন আমরা নিচ্ছি যে বেস্ট স্মার্টফোন ইন বাংলাদেশ। সো দেখেন সে আমাদেরকে একটা সার্চ ভলিউম দেখাচ্ছে, প্লাস সে আমাকে কতগুলো কিওয়ার্ডের আইডিয়া দিয়ে দিচ্ছে। ওকে, সো আমরা প্রত্যেকটা কিওয়ার্ডের আইডিয়া দেখতে পারি এখান থেকে। সে আমাকে কি আইডিয়াগুলো দিচ্ছে, এন্ড এগুলোকে আমরা সিএসভি ফরম্যাটে ডাউনলোড করে নিতে পারবো। সাইন ইন উইথ গুগল। সো আমরা এখান থেকে এক্সপোর্ট করে নিব কিওয়ার্ডের আইডিয়াগুলো। সো ইউআর সাজেস্ট থেকে আমাদেরকে 107টা কিওয়ার্ডের আইডিয়া দিয়েছে। সো আমরা হচ্ছে এই কিওয়ার্ডের আইডিয়াগুলোকে এক্সপোর্ট করে নিব। সো জাস্ট আমরা কিওয়ার্ডের এখানে চুজ করে এক্সপোর্ট টু সিএসভি তে ক্লিক করব। সো এখানে দেখেন আমাদের প্রত্যেকটা কিওয়ার্ড চলে আসছে। সো জাস্ট আমি কিওয়ার্ডগুলোকে কপি করে আমার আগের যে এক্সেলটা ছিল যেখানে আমি সবগুলো অ্যারেঞ্জ করতেছি সেখানে নিয়ে এসে পেস্ট করে দিচ্ছি। সো আমি এই এক্সেল ফাইলটা থেকে আমার যে আগের ফাইলটা ছিল সেখানে পেস্ট করে দিচ্ছি। সো লুক, এখানে আমাদের আরো 160টা কিওয়ার্ডের আইডিয়া চলে আসছে। সো এরকম প্রচুর টুলস আছে। আপনি চাইলে কোয়ারা থেকে কোশ্চেন, কোয়ারা একটা কোশ্চেন আনসার সাইট, সো এটাকে একটা টুল হিসেবে আপনি কাজে লাগাতে পারেন। লাইক কিভাবে যে পিপল এই ধরনের কি ধরনের কোশ্চেন করতেছে কোয়ারাতে। ওকে, সো লাইক আমি যদি কোয়ারাতে চলে আসি, ওকে, আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিব। ওকে, সো কোয়ারা আমরা একটা অ্যাকাউন্ট খুলে ফেললাম খুব সিম্পলি। সো এখানে কোয়ারাতে এসে আপনি যদি আপনার কিওয়ার্ডটা লিখে সার্চ করেন যে বেস্ট স্মার্টফোন ইন বাংলাদেশ। সো রাইট নাও দেখেন এখানে বাংলা একটা কিওয়ার্ড আসছে, বাট যদি আমরা থিঙ্ক করি এটাকে ইংরেজিতে তাহলে হয়। হ্যাঁ, সো আমরা চাইলে এটাকে ইংলিশে কনভার্ট করেও নিতে পারি। সো নো প্রবলেম। বাট এখানে দেখেন যে 15,000 টাকার মাঝামাঝি অ্যাভারেজ মানের কোনো মোবাইল ফোন বর্তমানে বাংলাদেশ বাজারে কেনা যেতে পারে বলে আপনি মনে করেন। সো এই যে কন্টেন্টটা আছে বা এই যে টাইটেলটা আছে, আমরা যদি এটার ভিতরে ঢুকি তাহলে বুঝতে পারবেন যে আমাদের এর আগে যে কন্টেন্ট, যে কিওয়ার্ডটা আমরা দেখেছি যে বেস্ট স্মার্টফোন আন্ডার 15,000, যদি আমরা এটাকে বলে দিই তাহলে কিন্তু আমাদের সেই কিওয়ার্ডের আইডিয়াটাও কাজে লাগে, তাই না? সো আমি যেটা বললাম যে কোয়ারাটাকেও আমরা চাইলে এই ধরনের কিওয়ার্ড হান্টিং এর জন্য ইউজ করতে পারি। হ্যাঁ, যদি এটার ইউজটা আমরা ভালোভাবে বলতে পারি তাহলে পসিবল। সো কোয়ারা যে শুধুমাত্র কোশ্চেন অ্যান্সার সাইট হিসেবে ইউজ হয় এরকম না, এখান থেকে আপনি কিওয়ার্ডের আইডিয়াও জেনারেট করতে পারেন। ঠিক আছে, সেরকম প্রচুর আরো টুল আছে। লাইক আমরা যদি হচ্ছে keywordtool.io তে যাই, আপনি গুগলে সার্চ করলে পাবেন। সো এটা আরেকটা খুব ভালো একটা টুল কিওয়ার্ডের আইডিয়া জেনারেট করার জন্য। এখানে আপনি গুগলের জন্য করতে পারেন। যদি কেউ ইউটিউব ভিডিওস নিয়ে কাজ করেন তাহলে আপনি এখান থেকে জাস্ট ইউটিউবটাকে চুজ করে হচ্ছে আপনি আপনার কিওয়ার্ড আইডিয়া এখান থেকে জেনারেট করে নিতে পারেন। সো রাইট নাও আমরা যেহেতু গুগল নিয়ে কাজ করতেছি, আমরা গুগলটাকে চুজ করে জাস্ট বেস্ট স্মার্টফোন ইন বাংলাদেশ লিখে আমরা জাস্ট এন্টার করতেছি। এখানে কান্ট্রি বেসড আছে, আপনি চাইলে কান্ট্রি চেঞ্জ করে নিতে পারেন, নো প্রবলেম। সো রাইট নাও দেখেন সে আমাদেরকে 52 ইউনিক কিওয়ার্ডের আইডিয়া দিয়ে দিচ্ছেন। সো আপনি এখান থেকে জাস্ট কিওয়ার্ডে চুজ করে এক্সপোর্ট টু সিএসভি তে দিয়ে নিতে পারেন, তাহলে এটা সিএসভি ফাইল হিসেবে ডাউনলোড হয়ে যাবে।
সো জাস্ট এক্সপোর্ট করে নেওয়ার পরে আমরা কপি করে সেম আমাদের আগের এক্সেল শীটটাতে নিয়ে আসবো যেখানে আমরা সবগুলো কিওয়ার্ড জমা করতেছিলাম। কিওয়ার্ড টুলে এখানে আমাদের সবগুলো কিওয়ার্ড চলে আসছে, 52 ইউনিক কিওয়ার্ড আইডিয়াস। সো কপি করলাম এন্ড দেন যে এক্সেল শীটটাতে আমরা সবগুলো অ্যারেঞ্জ করতেছি সেখানে এসে পেস্ট করে দিই। সো সি মাত্র কয়েক মিনিটের ভিতরে আমি প্রায় 265 কিওয়ার্ডের আইডিয়া জেনারেট করে ফেললাম। সো আই থিংক আপনারা এখন খুব সহজে কিওয়ার্ডের আইডিয়া জেনারেট করতে পারবেন। সো এই লেসনটাতে আমরা হচ্ছে কিওয়ার্ডের আইডিয়া জেনারেশন পর্যন্ত থাকবো এন্ড নেক্সট লেসন যেটা আমাদের আসতেছে সেটাতে আমরা শিখবো হচ্ছে কিভাবে আমরা কিওয়ার্ড ফাইনালাইজ করব। কারণ 265 কিওয়ার্ড নিয়ে শিওরলি আমরা কাজ করব না, বাট হ্যাঁ একটা ওয়েবসাইট যখন আপনি কমপ্লিটলি করতে যাবেন তখন হয়তো আপনার কিওয়ার্ডের সংখ্যা অনেক বেশি হবে, বাট তারপরও এই আইডিয়াগুলো থেকে আপনি কিভাবে কিওয়ার্ডটা ফাইনাল করবেন সেটা আপনাকে অবশ্যই জানতে হবে। সো এটার জন্য অনেকগুলো ক্রাইটেরিয়া আছে, অনেকগুলো টুলসের এখনো ইউজ আছে। সো আমরা হচ্ছে এই কিওয়ার্ড ফাইনালাইজেশনের যে লেসনটা আছে আমরা নেক্সট লেসনে হচ্ছে সেটা শিখবো যে কিভাবে আমরা একটা কিওয়ার্ডকে ফাইনাল করব বা কোন কিওয়ার্ডটা নিয়ে আসলে আমাদের কাজ করতে হবে। সো থ্যাংক ইউ সো মাচ ফর জয়েনিং দিস লেসন, সি ইন দ্য নেক্সট লেসন।